বাজারে এঁচোড় দেখলেই মনে হয় না নিয়ে যাই সাথে একটু চিংড়ি মাছ, তাহলে দুপুরের খাবারটা বেশ জমে যাবে। হ্যাঁ, এটা এঁচোড়ের একটা আইটেম। তো ভাবলাম ঘরে এঁচোড় আছে, এঁচোড় চিংড়ি, এঁচোড়ের ডালনা, তারপর খাসির চর্বি দিয়ে এঁচোড়, এগুলো তো বহুবার খাওয়া হয়েছে, তবে খাসির চর্বি এঁচোড় কিন্তু সত্যি ভালো লাগে। আর এঁচোড় চিংড়ি তো জগৎ বিখ্যাত। তো ভাবলাম এইসব তো আইটেম বহুবার খাওয়া হয়েছে, একটু নতুনত্ব কিছু করা যায়। তো যেমন ভাবনা তেমনই কাজ, ওই জন্য বানিয়ে ফেলাম এঁচোড়ের মালাই কোপ্তা। এটাও খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত টেস্ট হয়েছিল। আর এঁচোড় এমন একটা সবজি, এটা যে কোনো অনুষ্ঠান বাড়িতে যদি সেভাবে রান্না করা যায়, মাছ মাংসকেও কিন্তু হার মানিয়ে দেয়। কি ঠিক বললাম তো? একদমই তাই। তো এটা বানাতে এখন আমি এঁচোড়গুলোকে বেশ বড় বড় করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি 2টো আলু। এবার এগুলোকে প্রেশার কুকারে দিয়ে দিলাম 1 গ্লাস জল, কারণ এগুলোকে ভালো করে সেদ্ধ করতে হবে। আর দিয়ে দিয়েছি ওপরে একটু হলুদ, যাতে এঁচোড়ে কষটা পুরো বেরিয়ে আসে। দেখুন আমার পুরো জিনিসটা ভালো সেদ্ধ হয়ে গেছে। আর আলুটা দিয়েছি যাতে বাইন্ডিংটা ভালো হয়। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন সেদ্ধ করতে হবে। আমি চামচ দিয়ে একটু চাপ দিতেই কিন্তু পুরো জিনিসটা পুরো ছাড়িয়ে যাচ্ছে। এবার পুরো জিনিসগুলোকে আমি ভালো করে হাতে চটকে নিয়েছি, তবে আমি জিনিসটা না একটু গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, কারণ গ্রাইন্ডারে দিলে কি হয় যে দেখবেন হাতে চটকালে একটু মুখে লাগে, কিন্তু গ্রাইন্ডারে দিলে না পুরো পেস্ট হয়ে যায়, খেতে বেশ দারুণ হয়। এই যে আমি পুরো জিনিসটা গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি ওটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ হলুদ, হলুদটা আপনারা না দিলেও পারেন, 1 চামচ মতো চিনি, চিনিটা দিলে দেখবেন স্বাদের ব্যালেন্সটা চলে আসে, আর 1 চামচ মতো লঙ্কা বাটা। লঙ্কাটা না আমি এখানে বেশি দেইনি, কারণ যেহেতু গ্রেভিটা বানাবো ওখানে একটু লঙ্কা পড়বে, ওই জন্য বেশি ঝাল হলে না এই কোপ্তা টোপ্তাগুলো না বেশি ভালো লাগে না দেখবেন খেতে, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে তবেই ভালো লাগে। এবার পুরো জিনিসটাকে ভালো করে মাখিয়ে নিতে, খুব বেশি চটকানোর দরকার নেই। এবার কোপ্তাগুলো আপনারা হাতের সাহায্যে বানিয়েও নিতে পারেন, আমি আর বানাইনি, ডাইরেক্ট তেলেই দিয়ে দিয়েছি। এগুলোও কিন্তু কোপ্তার মতনই হবে। আর এটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। আপনারাও যদি কেউ জানেন আরও অনেক রকম আইটেম এঁচোড় দিয়ে, অবশ্যই আমাকে কমেন্টস করে কিন্তু জানাবেন। এই যে এপিট ওপিট করে আমি সমস্ত কোপ্তাগুলোকে সুন্দর ভেজে নিয়েছিলাম। দেখুন মনে হচ্ছে না যে আমি হাতে বানিয়ে নিয়েছি কোপ্তাগুলোকে? এই যে দেখুন একদম মনে হচ্ছে হাতে বানানো কোপ্তা। শুধু শুধু আবার হাতে বানাবো, ওতে তো সময়টাও লাগবে, সেই ফাঁকে আমি অন্য কিছু করে নেব। আমার কিন্তু পুরো কোপ্তাগুলোকে ফ্রাই করা হয়ে গেছে। আর এই ফ্রাই করা কোপ্তাগুলো আপনারা কিন্তু চায়ের সাথেও খেতে পারেন, বেশ দারুণ টেস্ট হয়। এবার আমি গ্রেভিটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল, 2টো শুকনো লঙ্কা ফোড়ন, আর 1.5 চামচ মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালো করে তেলের সাথে নাড়িয়ে নিচ্ছি, আর ততক্ষণই কষতে হবে যতক্ষণ না পেঁয়াজটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আমার কিন্তু পেঁয়াজ থেকে বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছে 1/2 চামচ মতো রসুন বাটা। রসুনটা ততক্ষণই কষাতে হবে যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর ভালো করে মশলা থেকে তেল ছেড়ে দেয়। দেখবেন তেলটা ছেড়ে দিলে না বেশ ভালো মশলাটাও কষানো হয়, আর খেতেও কিন্তু যে কোনো তরকারি খুব টেস্টি হয়। ব্যাস আমার পেঁয়াজ আর রসুনের মিশ্রণ থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাতে আমি একটু লবণ দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ও হ্যাঁ, একটা জিনিস বলি, আমি একটা মশলা করেছিলাম, এই মশলাটা ভিডিও করেছিলাম, কিন্তু বিশ্বাস করুন ভিডিওটা আমি ডিলিট করে ফেলেছি ভুল করে। এখানে আমি নিয়েছি 10-12টা মতো কাজু বাদাম, 3 চামচ মতো পোস্ত, আর ওই গোটা 20টা আস্ত আস্ত চীনাবাদাম।
এটাকে আমি টক দই দিয়ে ভালো করে পেস্ট করেছিলাম। এই ভিডিওটা আমি ডিলিট করে ফেলেছি, তো আমি মুখে বলে দিয়েছি এইভাবেই আপনারা করবেন। এবার আমি ওই পুরো পেস্টটা মশলা দিয়ে দেবো এই মানে মশলাটার মধ্যে। আর আমার মশলা থেকে দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর বাদামের পেস্ট দেওয়ার পরে না একটু নাড়তে হয়, কারণ আমি দেখেছি যে কড়াইয়ের তলায় বাদামের পেস্ট দেওয়া মাত্রই খুব লেগে যায়। বাটিটা ধুয়ে একটু দিয়ে দিলাম, কারণ ওর মধ্যে অনেকটাই মশলা লেগেছিল। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার এঁচোড়টা করে দেখবেন বাড়িতে, দুর্দান্ত টেস্ট হবে খেতে। কি সুন্দর আস্তে আস্তে মশলা থেকে তেলটা ছাড়ছে। এখনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেইনি, তাতেই যা কালার এসেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন কি সুন্দর কালার এসেছে। আর আমি এখানে দিয়ে দিলাম 1 বাটি না, ওই হাফ বাটি মতো দুধ। যেহেতু এটা মালাই কোপ্তা, একটু দুধটা দিলে না দেখেছি কোপ্তাতে বা মালাই কোপ্তাতে বেশ টেস্ট হয় গ্রেভিটা খেতে। আপনারা অবশ্যই যে কোনো জিনিস মালাই হিসাবে রান্না করতে গেলে একটু দুধ অ্যাড করবেন। আমি হাফ চামচ মতো দিয়েছি জিরে বাটা না, সরি, জিরের গুঁড়ো দিয়েছি। আমার মশলাটা কিন্তু প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। থেকে 1.5 গ্লাস মতো জল, কারণ কোপ্তাগুলোকে আমার দিতে হবে। আর যেহেতু কোপ্তাগুলো ফ্রাই করা, সেটা অনেকটা জল টেনে নেবে, ওই জন্য জলটা একটু পরিমাপে বেশি দেবেন। ব্যাস, এবার ফুটতে দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফুটে গেছে, এবার দেবো স্বাদ মতো লবণ। আর একটু হলুদ। অনেকে মালাই কোপ্তাতে হলুদ দেয় না, সাদা রাখতেই পছন্দ করে। আমি যেহেতু সাদা কালার তরকারি আমার খুব একটা পছন্দ হয় না, ওই জন্য আমি একটু হলুদ দিই। হ্যাঁ, তবে যে কোনো কিছুই সাদা রাখি না সেটা না, স্বাদের ব্যালেন্সের জন্য দিতে হবে চিনি। চিনিটা অপশনাল, যদি আপনারা পছন্দ না করেন নাও দিতে পারেন। সুন্দর ফুটতে শুরু করেছে আর গ্রেভিটা দারুণ টেস্ট হয়েছিল। এবার আমি সমস্ত কোপ্তাগুলোকে ঢেলে দিলাম। একটু গ্রেভিটা বেশি মনে হচ্ছে, কারণ অনেকটাই জল এই কোপ্তাগুলো টেনে নেবে। আমার রান্না কিন্তু প্রায় লাস্টের দিকে। দেখুন সুন্দর ফুটে গেছে, আর দেখুন অনেকটা কিন্তু গ্রেভি টেনে নিয়েছে। এবার আমি উপর থেকে একটু ছড়িয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটাও অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন অ্যাভয়েড করবেন। দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। যেহেতু এটা মালাই কোপ্তা, ওই জন্য একটু মালাই অ্যাড করতে প্রথমে চামচ করে দিচ্ছিলাম, দেখলাম হচ্ছে না, ওই জন্য পরে বাটিতে করে মালাইটা ওপর থেকে ঢেলে দিলাম। অলমোস্ট কিন্তু আমার রান্নাটা ডান। এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগে কি, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।